মহানায়িকার এক ঝলক পাওয়ার জন্য হন্যে হয়ে বসে থাকতেন তার গণমুগ্ধরা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পীরা তো বটে, বলিউড তারকারাও সুচিত্রা সেনের সঙ্গে একটি বার দেখা করার জন্য নানান চেষ্টা করতেন। এই যেমন মাধুরী দীক্ষিত, হেমা মালিনী কলকাতায় পা দিলেই একটি বার সুচিত্রার সঙ্গে সাক্ষাতের জন্য নানা অনুরোধ করতেন সেন পরিবারকে। তবে এসবের মাঝে মনীষা কৈরালা সুচিত্রার এক ঝলক পেতে এমন কাজ করেছিলেন যা হতবাক করার মতো। লেখক সুমন গুপ্ত তার যে জন আছেন নিরজনে বইয়ে মনীষার এক কীর্তির কথা লেখেন, যা কিনা সত্যি অবাক করার মতো। সুচিত্রা কন্যা মুনমুন সেনকে মহানায়িকার সঙ্গে দেখা করানোর জন্য অনুরোধ করেছিলেন মনীষা। মুনমুন তাকে জানিয়েছিলেন, মা তো বাড়িতে দেখা করেন না, বিকেলবেলা আইনজীবীর বাড়িতে যাবেন, তুমি যদি লিফটে তাকে ধরতে পারো তাহলেই দেখা হওয়া সম্ভব। মুনমুনের থেকে কথা শুনে সুযোগের সদ্ব্যবহার করলেন মনীষা। সেদিন বিকেল হতেই পৌঁছে গেলেন সুচিত্রার বাড়িতে। সুচিত্রা সেন যখন লিফটে নামছেন, মনীষাও সেই লিফটে চট করে ঢুকে পড়েন। মনীষা যেন তার চোখকে বিশ্বাস করতে পারছেন না। সামনে দাঁড়িয়ে অসংখ্য মানুষের মতো তারও স্বপ্নের নায়িকা সুচিত্রা সেন। এরপর মনীষা ম্যাডাম বলে সুচিত্রার সামনে হাঁটু মুড়ে বসে পড়েন। মহানায়িকার পা দুটো জড়িয়ে ধরে বলেন, ম্যাডাম, আমি আপনার খুব বড় ফ্যান। আমি হিন্দি ছবিতে একটু আধটু অভিনয় করি, কয়েকদিন হয়ে গেল। আপনার সঙ্গে দেখা করার জন্য খুব চেষ্টা করছি, আপনি আমায় আশীর্বাদ করুন। মনীষার এই কাণ্ডে সুচিত্রা একেবারেই চমকে গিয়েছিলেন। তবে মুনমুনকে পরে বলেছিলেন, মেয়েটার সামনে থেকে দেখতে খুব মিষ্টি, ওকে আমার ভালো লেগেছে।